লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই এক সেকেন্ড, তোমরা কেউ গ্যাসের গন্ধ পাচ্ছ না? আরে অনেকক্ষণ থেকে পাচ্ছি, বুঝতে পারিনি তোরা গ্যাসের গন্ধ। তুমি একটা ছাগল, গ্যাসের গন্ধ পেয়েছিস তা বলতে পারিস না? অ্যাক্সিডেন্ট হয়ে যেত তো। গ্যাসের গন্ধ চিনি না। ও গ্যাস তো শেষ হয়ে গেছে, নতুন একটা গ্যাস আনতে হবে। এই শোন না, নতুন একটা গ্যাস আনতে হবে। আমার কোমরটা খুব ব্যথা, জানিস তো। কোমর ব্যথা করছে, তা আমি আনতে পারবো না অত দূর থেকে, আমারও কাঁধে ব্যথা। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। এই দাঁড়াও দাঁড়াও, ভীমপালওয়ান দোস্তিদার ও আনবে সিলিন্ডার। তুমি জানো আমাদের গোডাউনটা কত দূরে, যেখানে গ্যাস রাখা থাকে? তুমি কোন আইডিয়া আছে? রাখো, ধরো। নিজেকে কে তোলে ঠিক নেই। আমি যাচ্ছি, দাঁড়া। চলতেই পারবে এক মতো। হ্যাঁ হ্যাঁ, শুরু করে দাও, শুরু করে দাও। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, করে দাও, শুরু করে দাও। আরে শোন না, তুই কি করছিস এখানে? এই রে, সূর্য স্যারকে বলতে হবে গন্ডগোল হয়ে গেছে। এখন আমি তো আর আগুন লাগাতে পারবো না। তুই কি করছিস এখানে? তোকে অনামিকা খুঁজছে তো। চল, তারা সিলিন্ডারটা নিতে এসেছে, সেটা নিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, এবার তাড়াতাড়ি তাড়াতাড়ি চল না, অনামিকা ডাকছে তোকে। বাপরে, চ। ওহো, তাড়াতাড়ি চল। কোন দিকে? এদিকে 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 এদিকে, ওটা রাখ, চ। বাস, এই চান্সটাও গেল। সূর্য স্যার বিরাট রেগে যাবে। এসো এসো, তাড়াতাড়ি এসো। অনামিকা একটা গেম খেলবে বলছে, তাই তো তোর অতবার করে ডাকছি। এখানে দাঁড়া। গেম তো বুঝলাম, আর রান্না বান্নার কি হবে? আরে বাবা, মাংস রান্না হতে এখনো দেরি আছে, আগে সেদ্ধ হোক মাংসটা, ততক্ষণ আমরা একটা গেম খেলে নি না? আচ্ছা দেখো, আমি কিরকম চাট বানিয়ে এনেছি পুরো। দেখি কি চাট? ও ইয়েস, ইউ এন্ড ইওর চাট। না 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 না, আবার চাট কি? ওসব চাটের খেলাটা ওসব বাচ্চারাই খেলুক, আমরা পারবো না। আমি বাবা যাই। না না আন্টি, না আমি না, এরকম করলে হবে না। আরে বানালে হবে না, তোমাকে এখানে বসতে হবে। আরে বসো, এটা কাপল গেম, আমরা সবাই এই গেমটা খেলবো এখন। বসো না। এই নাচবো, তুই দাঁড়িয়ে আছিস কেন? তোর জুড়ি তো রয়েছে, যা না জুড়ির কাছে। এবারও চান্সটা ফসকে গেল। আমাকে যেভাবেই হোক কিছু করতে হবে। আমার প্ল্যানটা আজকে সাকসেসফুল করতেই হবে। ঠাম্মি কি করছো? এই খেলাটা আমাকেই খেলাতে হবে, কাগজটা তো অনেক কিছু লেখা আছে ওর মধ্যে। এই থাম তুই, আমি বলছি। আমি আর ম্যানেজার, আমরা দুজনে পার্টনার। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা তাহলে হচ্ছি কাপল। এই চুপ কর তুই। এই শোন, আমরা দুজনে খেলাবো শুধু, আর বাকিরা সবাই জুটিতে খেলবে। আমি এটা পড়ে পড়ে সব বুঝে নিচ্ছি। বিক্রম, অনামিকা, বসো না তোমরা। তোরা বস আগে। আচ্ছা বসো বৌদি, বসো আর বলো যে কি খেলাটা কি, সবাইকে বলো। খেলাটা হলো একে অপরের পার্টনারকে তোমরা কতটা চেনো সেটাই দেখবো।
বাস হয়ে গেল। সত্যি অনামিকা, তুমি আর খেলা পেলে না? বাস বুঝে গেছি, খুব বোরিং একটা খেলা হতে চলেছে। খেলার আর দোষ কি? তুমি আমার সম্পর্কে কিছু জানো না তাই। আরে খেলেই দেখো না, ভালো লাগবে খেলাটা। খেলাটা হলো প্রত্যেকের পার্টনার সম্বন্ধে বলতে হবে, তাহলেই বোঝা যাবে যে তোমার পার্টনারকে তুমি কতটা চেনো। প্রথম প্রশ্নটা হলো, একদিন ছুটি পেলে তোমার পার্টনার সেই ছুটিটা কিভাবে কাটাবে? বিভূতি বলো। আমাকে তো সুপ্রিয়া সম্পর্কে বলতে হবে। দেখো, সবাইকে বলছি, সুপ্রিয়া হচ্ছে ঘোর সংসারী মানুষ। একদিন যদি ও ছুটি পায়, সারাদিন সংসার নিয়ে ভাববে, সংসারের কাজ করবে। ও তো সবসময় বলে কাজ থেকে ছুটি পাওয়া যায়, কিন্তু সংসার থেকে ছুটি পাওয়া যায় না। মা, বাবা কি করবে? তোমাদের বাবা অনেকদিন ধরেই চাইছেন যে আমরা যেন একটা বড় ছুটিতে যাই। অনেক দিনের ইচ্ছে তার। তো আমার মনে হয় একটা দিন যদি পায়, তাহলে তোমার বাবা সারাদিন ধরে বসে বসে ওই বড় ছুটির প্ল্যানটাই বানাবে। বিশাখা, এটা তো খুব সোজা। বিশাখা যদি ছুটি পায়, ও মন্দিরে যাবে। এক্স্যাক্টলি, মামি যদি ছুটি পায় মামি মন্দিরেই যাবে। আচ্ছা, মামা কি করবে মামি? ওটা আরো সহজ, মনি যা বলবে ও তাই করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার কি আর অন্য কিছু করার উপায় আছে? মনির কথাতেই তো নাচতে হবে। আমার আর তার থেকে ছুটি কোথায়? দেখেছো তো, যারা অনেক দিনের কাপল তারা কিন্তু বাজিমাত করে দিচ্ছে। এরা তো একে অপরকে ছবির মতো চেনে। যারা নতুন, এবার তাদের টেস্ট। তাহলে এবার তীর্থ দেওয়ার বিথিদি বলুক। হ্যাঁ, এবার নাচ জামাই বলবে। আমি মানে বিথি বিথি ও আর কি বলবে আমার সম্বন্ধে? আমার সম্বন্ধে কিছু জানলে তবে না বলবে? বিথির আর কি, ঘুমোতে ঘুমোতে হাঁটবে আর হাঁটতে হাঁটতে ঘুমোবে, এটাই। এটা তুমি কি বলছো তীর্থ? না, আমি 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 মজা করছিলাম। তুমি ঠিক আছো তো? তীর্থদা, এই মজাটা কিন্তু বাড়াবাড়ি হয়ে গেল। হ্যাঁ সত্যি, এই মজাটা একটু লিমিট ক্রস করে গেল তীর্থ। বিথি, বিথি, তোমার খারাপ লেগেছে? আমি বুঝতে পারিনি। আমি অত ভেবে আমি মজা করছিলাম তোমার সাথে। আমি সরি, তুমি মনে করো না কিছু। আমি বুঝে বলিনি ওরম ভাবে। আচ্ছা ঠিক আছে দিদি, তুই মুড অফ করিস না, ঠিক আছে? দেখ, তুই এবার তাহলে তীর্থদাকে একটা যোগ্য জবাব দিয়ে দে। হ্যাঁ, বলে দে এবার কি করবে, বল। ও আর কি করবে বল? কখন কার কাছ থেকে কিভাবে টাকা আদায় করা যায় সেটাই ও সব সময় চেষ্টা করে যাবে। সেটাই ওর সব থেকে প্রিয় কাজ।
আবহাওয়াটা একটু গরম হয়ে গেল মনে হচ্ছে। ওরে বাবা, তোমরা একে অপরের সঙ্গে কতটা ঝগড়া করো এটা সেটার পরীক্ষা নয়, কতটা ভালোবাসো তার পরীক্ষা, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, বাকি রইল কে? এই তো বিশ্ব আর মহুয়া। এবার তোমরা শুরু করো। ওটা তো আমি কেন, সবাই বলতে পারবে। ও একদিনের ছুটি পেলেও পার্টি করবে। আর তাছাড়া ওর তো রোজই ছুটি, ও রোজ যা করে সেটাই করবে। তাই না? তোমারটাও খুব ইজি জানো তো। তুমি একদিন ছুটি পেলে কি করবে জানো? তুমি আমার পিছনে কিভাবে পড়তে হয় সেটা ভাববে, আর এটা লিস্ট বানাবে যে আমি কি কি পারি না পারি, তাই না? সো ইজি। উফ বাবা, দেখেছো কাণ্ড? ছোট সদস্যরা তো খেলার নামে কুরুক্ষেত্রের ছোট করে যুদ্ধ বানিয়ে দিয়েছে। ঠিক আছে, এবারে সৌর্য আর বৈশালীকে জিজ্ঞেস করা হবে। বৈশালী, কি করবে সৌর্য? ছুটি পেলে আগে তো ঘুরতাম, অনেক ঘুরতাম, কত জায়গায় যেতাম, খেলতাম। এখন কি জানি না। শেলির আর ছুটি কি, এমনি যেরকম ঘুমায় ওষুধ খেয়ে সেরকমই ঘুমাবে ছুটির দিনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো, এবার কিন্তু ছোটদা ভাই আর ছোটদি ভাই বলবে, হ্যাঁ? অনামিকা কি করবে? লেট মি সি। অনামিকা ছুটি পেলে 3টে কাজ করবে। প্রথমে গোয়েন্দাগিরি করবে। গোয়েন্দাগিরি করে ও যে যে তথ্যগুলো পাবে, বুঝলি, সেই তথ্যগুলোর উপর বেস করে চার্ট বানাবে, লাইক দিস ওয়ান। তারপরে সেই চার্টের উপর বেস করে, বুঝলে, চার্টের উপর বেস করে সবাইকে ডেকে আনবে হল ঘরে। তারপর প্রচন্ড ড্রামা ক্রিয়েট করে একটা বড় বক্তৃতা দেবে। এই 3টে কাজও করবে। ও ছোটদা ভাই, আরেকটা আছে তো, ভুলে গেলে কি করে? কিছু হলে ব্যাগটা গুছিয়ে বাপের বাড়ি চলে যাবে। মহুয়া, তুমি কার টিমে বলো তো? সরি ছোটদি ভাই। এ কি অনামিকা, তুমি রাগ করলে? না তুমি বলো, আমি যে কটা বলেছি একটা পয়েন্টও কি ভুল? একদমই রাগ করিনি, তবে আমি এবার তোমার যে পয়েন্টগুলো বলবো সেগুলোও কিন্তু সব একদম ঠিক ঠিক। এই যে তোমার স্বভাব হলো সময় পেলেই নিজের ঘর থেকে অন্য ঘরে যাওয়ার, তুমি সবসময় একটা অজুহাত খোঁজো। হ্যাঁ, অন্যের ঘর বলছো কেন? বি প্রিসাইজ, বি ক্লিয়ার। জিনির ঘর বলো। আবার এই মেয়েটার প্রসঙ্গ কেন? আচ্ছা ঠিক আছে, আমরা বুঝে গেছি। এবার পরের প্রশ্নটা হোক। ঠিক আছে, এই পর্যন্ত হয়ে গেছে। এবারে বলো যে বিপদে পড়লে সবার আগে তোমাদের কার কথা মনে পড়বে? আমি আমার ছেলে বিক্রমের কথা। এরপর থেকে আর বিপদে পড়ে মনে করে লাভ হবে না মা। শুনলে কথাটা? শুনলে? কারণে অকারণে, দরকারে অদরকারে ছাই ফেলতে ভাঙা গুলো এই ভাই যখন যা বলছে করে দিচ্ছি। তাও দেখো সবার সামনে মুখে যখন নাম নেওয়ার কথা হলো, ছেলের নাম। সত্যি কি হচ্ছে বলো তো? পিকনিকে এসেছি, একটু চুপ করো না। আমি কিন্তু সুপ্রিয়াকেই মনে করব, শুধু আজ বলে নয়, প্রতিদিন, প্রতি সময়, সব সময় আমি ওকেই মনে করি।
জীবনে আমি এত রকম পরিস্থিতির মধ্যে পড়েছি, অনেক লড়াই করেছি, সব সময় সুপ্রিয়া আমাকে চালনা করে এগিয়ে নিয়ে গেছে। তোমাদের কাছে বলতে বাধা নেই, যে জায়গায় আজ আমি দাঁড়িয়ে আছি সবই ওর জন্য। দেখেছো, একেই বলে আন্ডারস্ট্যান্ডিং। তুমি দেখো। ফাল্গুনি, এবার তুমি বলো। হ্যাঁ, আমি 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 তো মনিকেই ফোন করব। এছাড়া আমার কাছে আর উপায় আছে অন্য কিছু বলার? দেখো, আমি যদি কখনো বিপদে পড়ি, আমার কিন্তু মনির কথাই মনে পড়বে। হ্যাঁ, আমিও মণিমাকেই ফোন করব। আর আমি ফোন করব ভিককে, কারণ আমি জানি আমি যদি কখনো কোনোভাবে বিপদে পড়ি, ভিক সবার আগে ছুটে আসবে। আমি কিন্তু ছর্দি ভাইকেই ফোন করব। আমি বিপদে পড়লে আমার তো সবার আগে মহুয়ার কথাই মনে পড়বে। যাক, এতক্ষণে গেমটার উদ্দেশ্য সফল হচ্ছে। তুমি ভাবছো না আমি হঠাৎ এইসব কথা বলছি কেন? অবাক হচ্ছে, এটাই সত্যি। মহু, আমরা হয়তো অনেক ঝগড়া করি, অনেক ঝামেলা করি, আমি জানি তুমি এমন একটা মানুষ, আমার যতই দোষ ভুল ত্রুটি যাই থাকুক না কেন, তুমি আমাকে দু হাতে আগলে না। আমি সারাদিন উড়ে উড়ে বেড়াই, বন্ধু বান্ধবের সাথে পার্টি করি, আড্ডা মারি, কিন্তু দিনের শেষে যে দাঁড়ে এসে বসি, খুঁটি বলতে পারো বা হোয়াটএভার ইউ ক্যান সে, সেটা হলো তুমি। হাউ রোমান্টিক। দেখেছো তো মহুয়া, প্রেমটা কিন্তু এখনো খুব ভালোই আছে। বিশ্বর মুখ থেকে এমন কথা শুনবো কোনোদিন ভাবিও নি। এটাই তো উদ্দেশ্য ছিল এই খেলার। ও বৈশালী, এবার তো তোমার পালা, তুমি বলো। বিপদে পড়লে সবার আগে জিনিকে ডাকবো। আমার জিনি। হ্যাঁ দিদি ভাই, তোর বিপদে আমি সব সময় থাকবো, তোকে আমি বিপদে পড়তে দেব না। আর আমি তো বিপদে পড়ি না, পড়লেও আমি নিজেকে নিজেই উদ্ধার করি। ছেলের কনফিডেন্সটা দেখেছো? ও নাকি বিপদে পড়ে না। আরে ওর জন্য তো সবাই বিপদে পড়ে। দাদু ভাই বিক্রম, তুই কি করবি? আমি বিপদে পড়লে কাকে আবার ফোন করব বা কার কথা মনে পড়বে? একজনের কথাই মনে পড়বে, জিনি। আমার আগেও জিনির কথাই মনে পড়তো, এখনো জিনির কথাই মনে পড়বে, আর ভবিষ্যতেও যদি কখনো বিপদে পড়ি, জিনির কথাই মনে পড়বে। হ্যাঁ, এখন তো জিনিকেই মনে করবে, চোখের সামনে এসে গেছে তো। বিক্রম, এটা সবাই জানে, গলা ফাটিয়ে এটা ঘোষণা করার মতো কিছু হয়নি। কি বোকা মেয়ে দেখো, ওর কথাই বলছি আর ওই রাগ করছে। ছর্দি ভাই, এবার তুমি বলো, বিপদে পড়ে কাউকে ডেকে কি লাভ? বিপদে পড়ে যখন পাশে কাউকে দরকার লাগে, তখন তো তাকে পাওয়া যায় না পাশে। তাই বিপদে পড়ে আমি কাউকে ডাকতে চাই না।
সত্যি পাশে না থাকলে 12 বছর কেউ অপেক্ষা করে না। আর সত্যি যখন দরকার ছিল, যখন পাশে থাকলে আর 12 বছর অপেক্ষা করতে হতো না। আমি তো আমার 12, তুমি কার জন্য 12 বছর অপেক্ষা করেছো অনামিকা?